আচ্ছা, ভূগোল প্র্যাকটিস সেট 12 নিয়ে আজকে চলে এসেছি। তো প্র্যাকটিস সেট 11 আগে করানো হয়ে গেছে, যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আসা যাক আজকে প্র্যাকটিস সেট 12-এ। প্রথম কোশ্চেন কী দিয়েছে দেখো, ক্ষয়ের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে বলে? অবরোহণ, অপশন ক। 1-2, বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরের তীব্র গতিবেগ সম্পন্ন বায়ু হলো জেড বায়ু, অপশন ঘ। 1-3, মরু অঞ্চলের অপসারণের ফলে সৃষ্টি গর্তগুলোকে বলা হয় ব্লো আউট বা অপসারণ গর্ত। নেক্সট 1-4, বায়ুমণ্ডলের যে স্তরে উল্কাপিণ্ড পুরো ছাই হয় তা হলো মেসোস্ফিয়ার, অপশন গ। 1-5, এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে, অপশন ক। 1-6, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হলে তাকে বলে পেরিজি, অপশন খ। 1-7, একটি বিষাক্ত বজ্র হলো পারদ, অপশন খ। 1-8, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি করতে হয়েছে তাকে বলে ভাঙ্গর। আচ্ছা, খাদার হচ্ছে নবীন, ভাঙ্গার হচ্ছে সবথেকে পুরনো, তাহলে এটা ভাবর হবে, অপশন গ। নেক্সট 1-9, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে, অপশন ঘ। 1-10, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি, অপশন খ। 1-11, ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, অপশন খ। 1-12, ভারতের উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত রেলপথ, অপশন খ। আচ্ছা, নেক্সট দেখো 1-13, ভারতের ব্যস্ততম সড়কপথটি হল NH-19, অপশন খ। 1-14, টপোগ্রাফিক্যাল মানচিত্রে ভূমির উচ্চতা দেখানো হয় যে সমোন্নতি রেখার সাহায্যে, তার রং বাদামি, অপশন গ। নেক্সট চলে এসো শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। 2-1, ক্যানিয়নে নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়, অবশ্যই অশুদ্ধ হবে, কারণ নিম্নক্ষয় বেশি হয় বলে এটা আই আকৃতি সম্পন্ন হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা অবশ্যই শুদ্ধ হবে। নেক্সট সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ নিয়ত বায়ুপ্রবাহ, এটাও শুদ্ধ হবে। নেক্সট মালাবার উপকূলে উপহ্রদগুলিকে কয়াল বলে, অবশ্যই শুদ্ধ হবে। নেক্সট পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলে, এটাও শুদ্ধ হবে। নেক্সট ভারতীয় কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত, এটাও শুদ্ধ হবে। নেক্সট অতি দ্রুত যান চলাচলের মাধ্যম হলো এক্সপ্রেসওয়ে, এটাও কিন্তু শুদ্ধ হবে। নেক্সট চলে আসছি শূন্যস্থান পূরণ। প্লায়াগুলিকে অস্ট্রেলিয়ায় ড্যাশ বলে? প্যান বলে, প্যান বলে। ঠিক আছে। নেক্সট দেখো, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরালভাবে সৃষ্টি ফাটলগুলিকে ড্যাশ বলে? ক্রেভার্স। ঠিক আছে। নেক্সট ড্যাশ স্রোত মৌসুমি বায়ুপ্রবাহের ঋতুকালীন দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়? মৌসুমি স্রোত। মৌসুমি স্রোত। ঠিক আছে। নেক্সট নাগার্জুন সাগর পরিকল্পনা ড্যাশ নদীর উপর অবস্থিত? কৃষ্ণা। নেক্সট ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম? কন্যাকুমারিকা। নেক্সট ভারতের কৃষি গবেষণাগারের সদর দপ্তর ড্যাশ? পুসায়। নেক্সট দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান? 24 ঘন্টা 48 মিনিট 44 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, নেক্সট 2-3 একটা দেখো, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? সাহারায় বালুকাময় মরুভূমি কিন্তু আর্ক নামে পরিচিত, আর্ক। নেক্সট ক্যারিবিয়ান সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়ের নাম কি? হ্যারিকেন। নেক্সট চাঁদ সূর্য পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে কি বলে? সিজিগি। নেক্সট প্লাস্টিক কোন ধরনের বজ্র? জৈব অভঙ্গুর। ঠিক আছে। নেক্সট সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? চিপকো আন্দোলন। নেক্সট
ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটির নাম কি? ভিলাই। নেক্সট, ভারতের হাইটেক বন্দরের নাম কি? নবসেবা। ঠিক আছে, নেক্সট চলে এসো। আচ্ছা, একটা মিস হয়ে গেছে। ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, নেক্সট চলে এসো বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। তাল, এটা কিন্তু পশ্চিম হিমালয়ের হ্রদ। বারাণসী, এটা কিন্তু ডিজেল রেল ইঞ্জিন কেন্দ্র। আরব সাগরের রানী অবশ্যই কোচিকে বলা হয়। আর সুন্দরী, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। তাহলে এই ছিল তোমাদের ভূগোল প্র্যাকটিস সেট 12-এর সম্পূর্ণভাবে সলিউশন। যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।